হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। তো আজকে এই রেসিপিটা করব, সেই রেসিপিটার নাম হচ্ছে মশালা ভিন্ডি। এই রেসিপিটা একদম চটজলদি হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব সুন্দর। চলো শুরু করে দিই। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম মতন ঢ্যাঁড়স এবং সেইগুলোকে মাথার দিক এবং শেষের দিকটা দুপাশটা কেটে নিয়ে হাফ করে এটাকে আমি কেটে রেখে দিয়েছি এবং ভালোভাবে কিন্তু এটা ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে যেন কোনো জল গায়ে লেগে না থাকে। এরপরে যে কড়াইয়ে রান্নাটা করবে সেখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ভিন্ডিগুলোকে আগে প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিন্ডিগুলোকে কিন্তু আমাদের যে খুব বেশি একদম ভাজতে হবে, যেরকম আমরা ভিন্ডি ভাজা খাই সেরকম কিন্তু নয়। মোটামুটিভাবে যখন দেখবো এরকম একটু ভিন্ডির ওপরে একটু কালারটা এরকম লাল লাল চলে এসেছে এবং সবুজ কালারটা অনেকটা ফিকে হয়ে গেছে, সেই সময় কিন্তু আমাদেরকে এখানে এটাকে ভালোভাবে তুলে নিতে হবে। দেখো এখানে আমাদের ভিন্ডিটা ভাজা হয়েই গেছে। এরপরে আমি এটাকে তুলে রাখলাম। তারপরে কড়াইয়ে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন। তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে একদম অল্প একটু হিঙের ফোড়ন। এই হিঙের ফোড়নটা দিলে কিন্তু গন্ধটা যেমন সুন্দর হয় তেমনই কিন্তু স্বাদটাও একটু পাল্টে যায়। এরপরে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন গোটা জিরের ফোড়ন। এই পুরোটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব বেশি একদম কুচি কুচি করে কাটতে হবে না, বেশি একটু লম্বা লম্বা স্লাইস করে কাটলে কিন্তু ভালো। তাহলে কি হবে, পেঁয়াজটা কিন্তু খাবার সময় মুখেও পড়বে, তাহলে খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুনের পেস্ট। হাফ চা চামচ মতন আদা এবং রসুনের পেস্ট এখানে ব্যবহার করলাম। এটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নিচ্ছি। যতক্ষণে এই পেঁয়াজ আর আদা রসুন বাটাটা আমাদের রান্না হয়ে গেছে, সেই সময় এখানে দিয়ে দেব টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম আর নিয়েছিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা। যদি ঝাল আরও বেশি খেতে চাও তাহলে কিন্তু আরও বেশি লঙ্কা ব্যবহার করতে পারো। এই দুটোকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপরে এখানে এটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপরে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতন টক দই। তার উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে হাফ চা চামচ মতন জিরে পাউডার, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতন ধনিয়া পাউডার, আর দিয়ে দিলাম এখানে একদম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এই সবগুলোকে আমি ভালোভাবে এই দইটার সাথে মিশিয়ে নিচ্ছি। দইটা কিন্তু একদম রুম টেম্পারেচারে, একদমই কিন্তু দইটাকে ফ্রিজ থেকে বের করে কিন্তু ব্যবহার করা যাবে না। তারপরে এখানে রান্নাটা হতে হতে কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এই দুটো দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের যতক্ষণে কষানো হয়ে যাচ্ছে, যতক্ষণ না আমাদের কিন্তু এখানে তেল ছাড়বে ততক্ষণ অবধি আমাদের মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ এখানে চলে যায়। এরপরে দিয়ে দেব এখানে যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এখানে অ্যাড করে দিচ্ছি। এইটাকে ভালোভাবে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। দইটা দেওয়ার সময় চাইলে একদম ফ্লেমটাকে লো করে এবং চাইলে কিন্তু একদমই ফ্লেমটা বন্ধ করে দেওয়া যেতে পারে। আমি এখানে যেমন ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু দইটা মিশিয়েছি, নইলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি ফ্লেমটাকে এখন অন করে দিয়েছি ভালোভাবে দইটা মিশিয়ে নেওয়ার পরে। এরপরে দইটার যতক্ষণ না মোটামুটি একটু ভালোভাবে রান্না হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের দইটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে আমাদের এখানে, দইটা ভালোভাবে এখানে কিন্তু রান্নাও হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ছিল, ভিন্ডিগুলো ছিল, সেইগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে। এটাকে এই সময় কিন্তু আমরা নামিয়ে পরিবেশন করতে পারি, কিন্তু আমি এখানে কিন্তু একটু গ্রেভি আইটেম করব, তাই জন্য কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে যখন দেখবো যে মশলার সাথে ভালোভাবে ভিন্ডিগুলো মিশে গেছে, সেই সময় এখানে কিন্তু আমি অ্যাড করে দেব
গরম জল, কারণ আমি এখানে যেহেতু গ্রেভি আইটেম করব সেই জন্য জল আমাকে এখানে অ্যাড করতেই হবে। এখানে হাফ কাপ মতন গরম জল আমি অ্যাড করেছি, বেশি জল অ্যাড করার কিন্তু দরকার নেই। ব্যাস এরপরে জলটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে ফুটতে দেব, যাতে ভিন্ডিগুলো কিন্তু আরও একটু ভালোভাবে নরম হয়ে যায়। এখানে কিন্তু ভিন্ডিটা প্রায় নরম হয়েই গেছে, আর একটু ভালোভাবে ভিন্ডিটাকে নরম করার জন্য রান্না করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পরে দেখব যে আমাদের গ্রেভিটা কিন্তু বেশ অনেকটা মরে গেছে এবং বেশ ভালোভাবে একটা মাখো মাখো কিন্তু রান্না হয়ে গেছে। তো এই সময়ে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের কিন্তু এই ভিন্ডি মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আজকের এই ভিন্ডি মশলা একদম রেডি পরিবেশন করার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে।